বাস সবাই কিন্তু যোগাসন দেখাচ্ছে। কেমন, একজন তো আবার দোকানে, চশমার দোকানে বসে বসে যোগাসন দেখাচ্ছে, তারপরে আর একজন আবার খাটের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যোগাসন দেখাচ্ছে। তবে দীপ্তিদির যোগাসনটাও তার থেকে কিছু অংশে কম যায় না। ওফ দীপ্তিদি, কি যোগাসন দেখালে, মায়েরই হ্যাটস অফ টু ইউ। তবে আজকে আমি ভাবছি আমিও একটু যোগাসন দেখাই, আমি বা বাদ যাই কেন। তবে আমি যে যোগাসনটা দেখাবো সেটা হচ্ছে ফেসিয়াল যোগাসন, যাতে করে এই আপার জ আর লোয়ার জটা ভালোভাবে কাজ করতে পারে, খেতে, বাইট করতে, চিউ করতে কোনো রকমের অসুবিধা যেন না হয়। দেখো, তোমরা আমার যোগাসনটা আগে দেখে নাও, তারপরে তোমরা সেটাকে অ্যাপ্লাই করবে। কেমন, আবার হেসো না যেন, ঠিক আছে? চলো, লেটস স্টার্ট। কেমন ছিল আমার যোগাসনটা? হ্যাঁ জানি, সবাই হাসাহাসি শুরু করে দিয়েছো। আরে এটা হচ্ছে ফেসিয়াল যোগাসন, হাসলে হবে? করতে হবে রোজ, কিন্তু বাড়িতে তোমরা এটাকে প্র্যাকটিস করবে। কেমন? সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আপাতত মা ভাই দুজনেই সুস্থ আছে। যাকে মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে ভাঙাটিন ভিডিও দেয়নি। কালকে কি দিয়েছিল? কালকে ওই কি বলে, ওই ফ্যাশন হাউসের যেখানে সে গিয়েছিল, আমেদাবাদে, সুরাটের সেই ফ্যাশন হাউসের, ঈশিতা ফ্যাশন হাউস একদম, সেখানকার সে ভিডিও তুলে ধরেছে। তার মানে যেদিন যেদিন ও ভিডিও না দিতে পারে সেদিন ও কি করে, এই কিছু কিছু শর্ট তুলে রাখা প্রমোশনাল ভিডিওগুলোকে চালিয়ে দিয়ে বুঝিয়ে দেয় যে ও কাজে ব্যস্ত। একদম আজকে আবার ভিডিও দিয়েছে। আজকে ভিডিও দিয়ে কি বুঝিয়ে দিয়েছে, ওর বিশেষ কাজ ছিল, ওই জন্য রাতের বেলায় ওর বাবা রান্না করে খেয়ে দিয়ে বাড়িতে গেছে। তারপরে বাড়িতে না, অফিসে গেছে। তারপরে কি করেছে, আবার সকালবেলায় ওর মায়ের জন্য, সকালই তো মনে হয়, যাই হোক, ওর মায়ের জন্য গোলাপ ফুল নিয়ে টিয়ে গেছে, কারণ ওর জন্মদিনের দিনই হচ্ছে ওর বাবা মায়ের বিবাহবার্ষিকী। তা বাবা মায়ের বিবাহবার্ষিকীটা তো পালন করতেই হবে। সেখানে বারংবার বুঝিয়ে দিচ্ছে, মেয়ে চলে আসবে, মেয়ে চলে আসবে, মেয়ে চলে আসবে। কিন্তু কই মেয়ে, কই মেয়ে, কই? ব্লগে তো দেখলাম না। মেয়ে স্পেশাল কাজ করতে গেছে বন্ধুরা, যেটার কথা আজকে কিন্তু বলে দিয়েছে। তার জন্যই তো মেয়ের জন্মদিন পালনটা আমরা আর দেখতে পেলাম না। সেখানে মা বাবার বিবাহবার্ষিকী পালন, সেখানে ফুল দেওয়া দেই, গোলাপ ফুল দিয়ে মনের ভাব, মনের ভালোবাসা আদান প্রদান সবই হলো, কিন্তু মেয়ের জন্মদিন পালন সেই হিসাবে একটা কেক কাটা বা বার্থডে সেলিব্রেশন হিসাবে জন্মদিনে আমাদের যেটা হয় পায়েস, সেটা কিন্তু আমরা খাওয়াতে দেখলাম না। আরে কি করে দেখবো, তোমরাই বা কি করে দেখবে? ও তো ছিল ঘোড়া রসে, ঘোড়ার রস পান করছিল, লাটার কাছে সুখ করছিল। ওই যে বলে দিয়েছে না দীপ্তিদি, নিতম্বের এক্সারসাইজ, আমি যেমন আজকে সমস্ত ফেসিয়াল এক্সারসাইজ এইগুলো করছিল। সেইগুলো করতে করে টোরে তো ঠিক করতে হবে না শরীরটাকে, অত ভারী চেহারা তোমরা কিন্তু আবার খারাপ ভেবো না, কেমন? সেই এক্সারসাইজ ও করছিল সেইখানটায়, তার জন্য ও কোনো রকমের ভিডিও সেই রকম দিতে পারেনি। আজকে সেই ভিডিও কি বলছে, সন্ধ্যার পর থেকে যে ও স্টার্ট করলো, মানে ঘোড়া রস থেকে ফিরে এসে তারপরে ও দেখাতে হলো ও বাড়ি যাচ্ছে, ছোট বাচ্চারা কচি কুকি বাড়ি যাচ্ছে। সেখানে আবার বলেই দিল যে ও কোনো রকমের ওর অ্যাড্রেস রিভিল করতে পারবে না। আরে পারবে কি করে? আমাদের আরশ যে আছে, সেই সিআইডি বাহিনী তো সব খুঁজে, ওর একটা ক্লু দেওয়া মানে পুরোটাই বেরিয়ে আসবে, তাই না? একদম। সেখানে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে আবার প্রমোশনাল ভিডিও যে সমস্ত প্রোডাক্ট এসছিল সেই দিয়ে দেখালো। এই রকমভাবে একটা লাঠি টাইপের দেখালো, যেটা কিনা স্ট্যান্ড, যেটা কিনা দিয়ে দেখিয়ে বলল না ও কাউকে মারবে না। বলছি, তুই যদি একটা মার দিস তাহলে ইন রিটার্নে কতগুলো মার পাবি তুই ভাবতে পারছিস? সেই জন্যই তো তুই কোনো কিছু আর রিভিল করতে পারছিস না, এটা তোর ব্যর্থতা। একদম রে বাঙাটিন, তুই ওটা ভুলেও স্বপ্নেও ভাবিস না যে ওটা দিয়ে তুই কাউকে মারবি। কেমন, এইসব মারা টারার গল্প ভুলে যা। যাই হোক,
তারপরে কি দেখালো, দেখালো বাড়িতে গিয়ে ও চা মানে ওর মা বাপি ওকে চা খাওয়াচ্ছে, ওর মা আবার তার মধ্যে একটা সোয়েটার দেওয়ার নাম করে মেয়েকে একটা ছোট্ট বাচ্চা কচি খুকি মেয়েকে একটা সাদা ড্রেস দিয়েছে, ওর বৌদির জন্য কালো কিনেছে, আবার ঠাম্মির জন্য কিসব কিনেছে, ওকে একটা দেখলাম ফ্রক দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া করলো, তারপরে রুটি টুটি বানানো হলো, সেখানটায় আবার বলা হলো যে পাশের বাড়িতে কালী পুজো আছে সেখানে যাবে, তবে এত শীত, শীতে মরে যাচ্ছে গো, সেখানে কম্বল বার করছে, হ্যাঁ কম্বল মানে ব্ল্যাঙ্কেট, কম্বল বলছে না ব্ল্যাঙ্কেট বলছে, সেই ব্ল্যাঙ্কেট বার করছে, বারটার করে দেখাচ্ছে, তার মধ্যে আবার বাপি আবার অফিসে গেল, ওই যে ওর কানটা, বাপির যে কানটা সেটা আবার রেখে এসেছিল ভাঙা টিনের বাড়িতে, বলছি কি কান এইগুলো সব ভাঙা টিনের বাড়িতেই আপনি রেখে টেকে ভুলে চলে আসেন, আর কি কি জিনিস রেখে টেকে আসছেন একটু কইবেন তো দাদা, হ্যাঁ হ্যাঁ, আর প্রত্যেক দিনই বেশিরভাগ শুনি নাইট ডিউটি নাইট ডিউটি, তা নাইট ডিউটির আবার স্পেশাল কিছু কোনো ঘাপলা টাপলা আছে নাকি, যা না ভালো কথাই বলতে হবে, খারাপ কথা না, সবসময় ভালো কথাই বলা উচিত। তা এই রকম করে রাতের বেলায় কি হলো, দাদা ভাইয়ের ফোন আসলো, দাদা ভাইয়ের বাইরে একটা কাজ আছে, সেখান থেকে আবার কি বলা হলো যে না এখানটায় ভিডিওটা ছেড়ে মানে শেষ করে দেয়, মানে 15 মিনিটের ভিডিওতে পরিষ্কারভাবে সঠিকভাবে কিছুই দেখায় না, যে ও রাতের বেলা কেন ভিডিও দিচ্ছে না, তারপরে হচ্ছে সন্ধ্যা থেকেই বা ব্লগ কেন স্টার্ট করছে, কাপ চাল নিল, কতগুলো রুটি বানাচ্ছে, এইগুলো কিন্তু আমাদের সঠিকভাবে দেখাতে পারে না। আরে দেখাতে পারবে কি করে, ওর ফ্ল্যাটে যে ভাঙা টিনের ফ্ল্যাটে যে প্রত্যেক দিন রাতের বেলায় ফোকলা আসে, ফোকলা যে এসে খাওয়া দাওয়া করে থাকে, সেই জন্য তো দেখাতে পারে না, ও আবার ওর জন্মদিন স্পেশাল পালন করতে গেছে সেইখানটায় ঘোড়া রসে, সেই জন্য তো দেখাতে পারেনি, এইগুলো কিন্তু ওর পার্সোনাল ব্যাপার, এইগুলোও কিন্তু দেখাতে পারবে না, অলরেডি ও বলে দিয়েছে, তাই না, হ্যাঁ একদম। তা পার্সোনাল ব্যাপার যখন তা কিছু কিছু জিনিস তো দেখানোই চলে না, যেমন কি বলবো, বার্থডে সেলিব্রেশন টেশনটা, সেটা থেকে আমরা কেন বাদ গেলাম, তাই না, হ্যাঁ তবে সেগুলো দেখানো যাবে না, কেন সেইগুলো দেখালে তো সবাই সব কিছু ধরে নেবে। তবে হ্যাঁ সবার আগে জানাই, যার জন্মদিন তাকে জানাই বিলেটেড হ্যাপি বার্থডে, কারণ সেটা অবশ্যই জানানো উচিত। তবে এ প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে আজকে মানে এই যে মিমি হোক ঝিমি হোক যাই হোক, যে একটা চ্যানেল খুলে এখন আমাদের যোগা দেখাচ্ছে, যার সাথে সন্দীপের একটা সম্পর্কের কথা প্রচণ্ড পরিমাণে বলা হচ্ছে, এবং সেটা নিয়ে সবাই বলেছে, আমাদের মানে আমরা যারা সন্দীপকে ভালোবাসি তারাও বলেছি, এবং ওইদিকে তো দালাল বসেই থাকে, মুখিয়েই থাকে, দালাল আর ওই আর একজন জলনদীপ বুড়ি, তার সাথে তো আরও আছে বেনারসের বাইজি টাইজিরাও, তারাও কেউ ছাড়ে না। তা বলছি কি যে দেখ, আমরা তো যখন সন্দীপ এর ভুল দেখেছি যে সন্দীপ ওই মেয়েটির সাথে কথা বলছে, তখন সবাই মিলে সন্দীপকে ভালো রকমের শুনিয়েছি, কেউ কিন্তু ছেড়ে দেয়নি, ঠিক আছে, তুই যেমন বলিস আঁচল দিয়ে, দিদিদের আঁচল দিয়ে সন্দীপকে ঢাকা হয়েছে, তুই এবার বল গতকাল আমরা ভাঙা টিনের বার্থডে সেলিব্রেশনের ব্লগটা পেলাম না কেন, তুই হিনাল হাগে আগে সেইটা ক্লিয়ার কর, তুই আগে সেটা ক্লিয়ার কর, তার মানে তুই যে তোর ওই নাইটিটা দিয়ে পুরোপুরি উলঙ্গ হয়ে তুই যে ভাঙা টিনকে পুরোপুরি সাপোর্ট করতে বসে যাস সেখানটায়, এটাই হচ্ছে তার প্রমাণ, এটাই হচ্ছে তার প্রমাণ। তুই ভাঙা টিনের অন্যায়টা দেখলেও তুই বলতে পারবি না, কারণ সেখানে তোর পাবন্দি আছে, সেখানে তোর বলাটা মানা আছে, এমনিতেই তোকে লাফ মেরে ভাগিয়ে দিয়েছে তার দল থেকে, এমনিতেই তোকে বলে যে তুই নাকি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাস, তার জন্যই তো তুই ভাঙা টিনের যত গোপন সত্য যত কিছুই জানিস, বাই ফোনে জানিস, এমনিতে জানিস, তুই কিন্তু কোনো রকমের কোনো কথাই বলতে পারিস না, এটা হচ্ছে তোর ব্যর্থতা। দেখ আমাদের ব্যর্থতা নেই, কিন্তু আমরা এমনভাবে ভিডিও করি, সন্দীপের ভালোটা দেখলেও বলি, সন্দীপের খারাপটা দেখলেও বলি, কিন্তু পরন্তু লেকিন বাট তুই কিন্তু ভাঙা টিনের কোনো রকমের সত্যতা দেখেও তুই মুখ দিয়ে বলতে পারিস না, তুই যে উলঙ্গ হয়ে ভাঙা টিনকে যে কাপড় মানে তোর নাইটিটা দিয়ে যে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, সেটা আমরা ভালোই জানি, যেমন করে ওই যে অযোধ্যাতে যেখানটায় তুই বলেই দিলি না এখানে নেই ফোকলা, এখানে ল্যাটার নেই, তারপরেই প্রমাণ হয়ে গেল একটা বাসের ভিডিওর মানে
ভাইরাল হয়ে গিয়ে যেখানে দেখা যাচ্ছে ফোকলা এরকম করে ক্যামেরা করছে আর ওর মা বৌদি মানে ভাঙাটিনের মা বৌদি ঠাম্মি ভাঙাটিন সবাই উদ্দাম তালে নাচছে। তা এখানে ভাব তোর কত বড় ব্যর্থতা, তুই আবার নিজেকে কি বলিস তুই নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু এখনো পর্যন্ত তুই ভাঙাটিনের এই যে জন্মদিন গেল পালন সেখানটায় যে সারাটা দিন ধরে একটাও ভিডিও দিল না এবং প্রমোশনাল ভিডিও করে দিয়ে একটা আগের তোলা প্রমোশনাল ভিডিও দিয়ে বুঝিয়ে দিল যে ও ঘোনা ঘোড়া রসে সুন্দরভাবে ঘোনা ঘোড়া রসটা পান করছে, সেটা কিন্তু সবাই বুঝতে পারছে, তুইও ভালো বুঝতে পারছিস। তুই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের থেকেও তোর চ্যানেল বড়, তার মানে তোর বোঝার বুদ্ধি সেই অভিজ্ঞতা সেগুলো সব থেকে আমাদের থেকেও বেশি, কিন্তু তোর বলার কোনো ক্ষমতা নেই। তাহলে ভাব কে নিরপেক্ষ ক্রিয়েটার, কে সবার মানে যাকে সাপোর্ট করব তার অন্যায়টা দেখলেও বলতে পারবো, তাহলে কারা এই ধরনের কাজ করছে। সত্যি তোর সেখানে বলার কোনো ক্ষমতাই নেই। এই যে ওর মা বাপি সারাদিন ধরে বলছে ওই মেয়ে আসবে 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 আসবে, কাজ আছে কাজ আছে কাজ আছে কাজ আছে, তা বলি কি কাজটা ছিল, সেই কাজটার কথাই তো জানতে চাইছি। কি এমন কাজ ছিল যে বাবা মায়ের বিবাহ বার্ষিকীতেও সেখানটাও পর্যন্ত মেয়ে এসে মা বাবাকে একটা হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারির মতো জিনিসও সে বলতে পারলো না, বা সে সেইখানটায় কি করতে পারলো না, সে সেখানটায় মা বাপির সাথে সেই সময়টুকু কাটাতে পারলো না, তারও জন্মদিন সে কিন্তু একটু কেক কেটে বোঝাতে পারলো না। যাই হোক, এবার সর্বোপরি যে কথাটাতে আসি, ভাঙাটিন আজকে কি করেছে তার ব্লগে বলে দিয়েছে যে তাকে যারা যারা শুভেচ্ছা বার্তা জানিয়েছে তাদের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, এবং যে সে যেটা বলল যে সে যে লক্ষ্যটা চায় সেটা যেন পূরণ হয়। এখন লক্ষ্য মনাশোনা ও খুকুমণি বলছি লক্ষ্যটা তোমার কি, লক্ষ্যটা তোমার কি আদৌ বাচ্চা নেওয়া, নাকি এইভাবে যেভাবে ফোকলার সাথে কাটাচ্ছ সেইভাবেই যেন সারা জীবন ফোকলার সাথে কাটাতে পারো আর সন্দীপকে যেন টাইট দিতে পারো? হ্যাঁ, কোনটা তোমার? মানে কি বলবো, আজকেও পর্যন্ত সে তার বাচ্চার কথাটা বলল না যে জন্মদিন তার, এবং বাচ্চা যে তার আছে বা বাচ্চাটা যেন তার ভালো থাকে বা অমুক থাকে সেখানটায় সে মুখ দিয়ে বলতে পারলো না। তার মানে এই মা সত্যিই কি বাচ্চা নিতে চায়? যেখানে আমরা সত্যি কথা বলতে বা কারোর বাচ্চা যদি হয়ে যায় পুরোটা কনসেন্ট্রেট থাকে তার বাচ্চার প্রতি, আর এই যে একটা মা, সেই মা বাচ্চার কথাটা পর্যন্ত মুখ দিয়ে বলতে পারে না, বাচ্চার জন্মদিন গিয়েও সেইভাবে উইশ করতে পারে না, আবার নিজের জন্মদিনে যে বাচ্চাটাকে সে সামিল করতে চায় বা বাচ্চাটার জন্য যে তার ফিলিংস বা কনসার্ন সেগুলো সে দেখাতে পারে না। কিন্তু ঘোড়া রস পান করে এসে তার শরীরের মধ্যে এত উত্তেজনা, এত পরিমাণে সে আনন্দিত, সেটার বহিঃপ্রকাশ হিসাবে কচ্ছি কচ্ছি ছোট ছোট কথা বলে বলে সে বুঝিয়ে দিচ্ছে যে সে কতটা আনন্দিত। তার ব্লগে বোঝাই যাচ্ছে যে ঘোড়া রস থেকে কতটা রস সে পান করে এসেছে, কতটা সুখ সে পেয়েছে, যার জন্য এসে ছোট্ট ছোট্ট কচি কচি আদো কথা বলে বলে বুঝিয়ে দিচ্ছে যে কতটা সে সেইখান থেকে স্যাটিসফাইড হয়ে এসেছে, যেই স্যাটিসফ্যাকশনটা সে আবার সন্দীপদের বাড়িতে পায়নি, তাই না? একদম, তোমরাও আমার সঙ্গে সহমত হবে। দেখো আজকে যে ব্যাপারটা, যে সন্দীপ কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে বাচ্চাটা কিন্তু ওর কাছে সত্যিই প্রায়োরিটির বিষয়, সেখানে বাচ্চা ফেলে কিন্তু ও কিচ্ছু করছে না, বাচ্চাটাকে যে কতটা ভালোবাসছে কি ভালোবাসছে সেটা কিন্তু অলরেডি ওর ভিডিওতে বুঝিয়ে দিয়েছে। আর এটা তো সত্যি, একটা মা তার বাচ্চাকে ফেলে রেখে দিয়ে পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে, বাইকের পিছনে বসে ঘুরতে যাচ্ছে, তারপরে তীর্থে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে বেড়াচ্ছে, অমুক করছে, খুল্লা করছে, আর সেখানে সন্দীপকে সবাই দোষারোপ করছে না। তবে আমি সন্দীপের ক্ষেত্রে একটা কথাই বলবো, যে তোমার এখনো ডিভোর্স হয়নি, তুমি এখনো পর্যন্ত ডিভোর্সটা পাওনি, আর কৃষাণুকে তুমি কতটা ভালোবাসো সেটা আমরা সবাই দেখি, সবাই জানি যে তোমার কাছে কৃষাণু কতটা সেফ এবং সেফটিভাবে আছে। তবে হ্যাঁ, কোনো সম্পর্কে যাওয়ার আগে সেই সম্পর্কটাকে ভালোভাবে সেটাকে বুঝে সুঝে তারপরে এগো, কেমন? কারণ দেখো বারবার ঠকে যাওয়া জীবন তো তোমার নয়, সেখানটায় ওই একটাই কথা বলে যে কি বলে, সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তাই না? যে কখন কি আবার অবস্থা চলে আসে, মানে চুন খেয়ে একবারই গাল পুড়িয়েছে, বারবার তো আর গাল পোড়ানো যায় না,
তো সেটাই বলছি যে যাতে করে তুমি তোমার নিজের জীবনটা যাতে সুন্দর হয়, তোমার ভবিষ্যৎটা যেন ভালো হয়। আজকে তুমি যে সিচুয়েশান ফেস করছো বারংবার যেন সেই সিচুয়েশান তোমার জীবনে না আসে, সেটাই আমরা চাইবো, সেটাই আমরা চাইবো এবং আমরা সেটাই কামনা করব। তবে ভাঙাটিনের কথা একটাই কথা বলি যে জাস্ট তোমরা আগে ভিডিওটা দেখে নাও। মানে সবার উইশের থেকেও আমার মনে হয় এই বাচ্চাটার করা উইশ জীবনে মনে হয় সবচেয়ে মানে আনন্দের বিষয় হওয়া উচিত ভাঙাটিনের জীবনে। মানে ভাঙাটিনকে ভগবান যে এই রকম একটা গিফটেড বয় দিয়েছে, যে এই ছোট্ট বাচ্চাটি তার মাকে উইশ করছে, এটাই মনে হয় সারা জীবনের বড় একটা গিফট হওয়া উচিত, যে যতকাল সে বেঁচে থাকবে। দেখো যাদের হয়নি তারা তো সেই সুখটা এখনো পর্যন্ত পায়নি, তবে ভগবানকে আমি বলবো সবাই যেন সেই সুখ পায় এবং আমিও যেন সেই সুখ পাই, সবসময় সেটা বলবো। কাউকে কখনো চাইবো না যে সন্তানহীনা হয়ে থাকুক, হ্যাঁ, সে দালাল হোক বা যাই হোক, সন্তান সবার কোলেই আসুক, সেটাই চাইবো। তবে হ্যাঁ, গিফট সে পেয়েছে, সে আনন্দিত বা অমুক। তবে একবার যদি কৃষাণুর নামটা সে বলতো তার ভিডিওতে, সত্যিই মনে হয় আমরাও খুব আনন্দ পেতাম, যে সত্যি সিরিয়াসলি তার জন্মদিনে তার ছেলেটাকেও সে জীবনের একটা পার্ট বলে মনে করছে, সবার সাথে সে আনন্দ উপভোগ করতে গিয়েও সে ছেলেটার কথা ভুলে যায়নি, এইগুলো আমরা বুঝতাম। কিন্তু সেই জিনিসটা আমরা পেলাম না ভাঙাটিনের ব্লগ দেখে বা কিছু দেখে। তবে হ্যাঁ, জীবনটা তার সে কিভাবে বেছে নেবে, সে কিভাবে জীবনটাকে নিয়ে চালনা করবে, এক সত্যি কথা বলতে সেটা তার ডিসিশন। সেখানে আমাদের বা ক্রিয়েটার বলো বা ভিউয়ার্সদের বলো, সেখানে আমাদের বলার কোনো প্রয়োজনই পড়ে না। সত্যিই তো, সে যে জীবনটা চায় সেই জীবনটা পাক, বা সে যেটা চায়, কিন্তু তাই বলে কৃষাণুর জীবনটা যেন সে নষ্ট না করে। আর কৃষাণুর দিকে তাকিয়ে কৃষাণুর ভবিষ্যতের জন্য যেটা ভালো হবে সেটাই যেন সে মেনে নেয়। সে মানে কৃষাণুকে দেখতে চাক বা উমুক চাক, এটা তার মায়ের একটা অধিকারের মধ্যে পড়ে। আমি সেখানে বলবো না যে না, সে কেন দেখতে চাইবে না। তবে হ্যাঁ, কৃষাণু যেখানেই আছে তার বাবার কাছে, তার বাবা যেভাবে টেক কেয়ার করছে, আমার মনে হয় না ভাঙাটিন সেইভাবে টেক কেয়ার করে কৃষাণুকে বড় করে উঠাতে পারবে। তবে এটাই চাইবো সে মা হয়ে যেন তার সন্তানের ভালোটাই যেন চায়। আর দেখো, টাইট যদি আমরা দিতে চাই না, উপরের আলা বললো কিছু আছে, একদম আমাদের স্বীকার মানে সবসময় আমাদের মানতেই হবে, অল মাইটি বলে কিছু আছে। কেউ কাউকে এখানে টাইট দিয়ে না কেউ ঠিকঠাকভাবে সঠিকভাবে আনন্দ বা উল্লাস করে কাটাতে পারে না। সেখানটায় কেউ কাউকে টাইট দিতে গিয়ে তার নিজের জীবনের মানে ঝুঁকি বা নিজের জীবনটা সে কতটা নিরাপদভাবে থাকতে পারবে, সেটাই বড় প্রশ্নের। তো আমি বলবো ভাঙাটিনকে যে সে যা লক্ষ্য চাইছে লক্ষ্য পূরণ হোক, কিন্তু কৃষাণুকে যেন সে তার বাবার কাছে রেখেই মানুষ করে, তাহলেই কৃষাণু সঠিকভাবে মানুষ হতে পারবে। সে তার জীবন যেমন জীবন কাটাচ্ছে কাটাক কাটাক। তবে হ্যাঁ, ইলিগালিভাবে কোনো কাজ না করে বলবো যে লিগালিভাবে ডিভোর্সটা নিয়ে তারপরে সে যা খুশি করুক, তাহলে এতটাও কন্ট্রোভার্সি তাকে নিয়ে ছেঁড়াকাটা হয়তো বা হবে না, হয়তো বা হবে না। হ্যাঁ, তারও একটা জীবন আছে, তারও একটা বাঁচার অধিকার আছে। সেক্ষেত্রে আমরা যতই তাকে বলি, হ্যাঁ, সে যেটাতে মনে করেছে যে তার জীবনটা ভালো থাকবে সে সেটাতে বেছে নিতেই পারে। এটা যার যার চয়েস, এটা যার যার চয়েস। তবে হ্যাঁ, একটা কথা কি, লিগালিভাবে থাকো, ডিভোর্স দিয়ে ভালোভাবে তুমি তোমার যার সাথে থাকতে চাও তার সাথে থাকো, এইটুকুই প্রার্থনা করবো। আর জীবনে তুমি সাকসেস পাও বা ভালো থাকো, এইটুকুই। হ্যাঁ, মানে কি বলবো, নিরপেক্ষ ক্রিয়েটার সবসময় মানে ভালো খারাপটা বলবো আর ভালোটা বলবো না, সেটা তো হয় না। আমার যতদূর মনে হয়েছে আমি সেই কথাটা বলার চেষ্টা করেছি। এবার পরের কথা তো ভগবান বিচার করবেন যে কীভাবে কী হবে। তবে আশা করব ভগবান সবারই মঙ্গল করবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো এইটুকুই রাখলাম ভিডিওটা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা। তবে আজকে সানডে, খুব এনজয় করো।